দক্ষিণাঞ্চলের 21 জেলার প্রবেশপথ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ঘাট। এ ঘাট দিয়েই প্রতিদিন যাতায়াত করে হাজারো যানবাহন। ঘাটে আসা যানবাহনগুলোর পার্কিং হিসেবে বিআইডব্লিউটিএর টার্মিনাল ব্যবহার করার কথা থাকলেও তা পারছেন না যানবাহনের চালকরা। অসংখ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে উঠেছে টার্মিনালের জায়গায়, এতে প্রায় ভোগান্তিতে পড়তে হচ্ছে চালকদের। অভিযোগ রয়েছে বিআইডব্লিউটিএর কিছু অসাধু কর্মকর্তা যোগসুজে গড়ে উঠেছে এসব ব্যবসায়ী প্রতিষ্ঠান। ওই মাছের ব্যাপারে সকালবেলা মাছের আড়তগরি করে, সকালবেলা ওই জায়গায় কোনো গাড়ি রাখতে দেয় না। ওগুলো উচ্ছেদ করা যায়, তাহলে টার্মিনাল ভালোভাবে ব্যবহার করা যায়। তাহলে দোকানপাট না থাকলে টার্মিনালটা একটু বড় হতো, পরিষ্কার হতো। কয়েক মাস আগে উচ্ছেদ অভিযান চালানো হলেও কিছুদিনের মধ্যে নতুন করে শত শত দোকান তুলেছেন একটি প্রভাবশালী মহল। টার্মিনালের জায়গা দখলমুক্ত চায় যানবাহনের চালকরা। সরকার প্রতিজ্ঞা নিত যে দোকানপাটের সরানোর ব্যবস্থা যদি করতো তাহলে আমাদের গাড়িটা রাখার সমস্যা, গাড়ি রাখতে পারছি না, এই তো গাড়ি রাখতে পারছি না, আসা যাওয়ার সমস্যা। যারা দখল করে আছে তাদের হাত থেকে আমাদের টার্মিনালটা রক্ষা হোক, এটাও আমরা চাই। এগুলো পরিষ্কার করা থাকলে আমরা গাড়ি ওই সময় গাড়ি ভালো মতো আমরা পার্কিং করতে পারবো। টার্মিনাল স্থান দখলমুক্ত করতে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ ও স্থানীয় প্রশাসন। জনপ্রতিনিধিরা যদি বারবার বাধা দেয়, আমরা কি করবো? কতটুকু করতে পারি বলেন? আপনার লিখে আপনার পত্রিকা দিয়ে দেন, এরকম যদি প্রমাণ পান ঠিক আছে, আপনার লিখে পত্রিকা দিয়ে দেন। আমরা সবসময় চাইবো যে বিআইডব্লিউটিএ বা যে কোনো সরকারি সংস্থার জমি যাতে কেউ অবৈধভাবে দখল করে ভোগ করতে না পারে, সেজন্য আমরা ব্যবস্থা নেব। বন্দর আছে, এটার জন্য আমরা জেলা পরিষদকে আমাদেরকে কৌশল এলাকাটা আমরা বুঝিয়ে দিতে, কিন্তু এখানে বিলম্ব হচ্ছে। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যান চলাচল স্বাভাবিক রাখতে কার্যকর ব্যবস্থা রাখা হবে, এমনটাই প্রত্যাশা সকলের। এস এম হামিম, মাই টিভি।